আমি এখন চকলেটি সারপ্রাইজিং সেমাই লাড্ডু তৈরি করতে চলে আসলাম। এখানে আমি একটি ছোট বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে যে মূল আকর্ষণ টুইস্ট যে পুরটা সেটা এখন আমি তৈরি করে নেব। এর জন্য আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি এবং হোয়াইট চকোলেটটা গলিয়ে নিয়েছি। আমার চ্যানেলে চকলেট গলানোর সঠিক পদ্ধতি নিয়ে একটি ভিডিও আছে। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধের মধ্যে চকলেটটা ১ টেবিল চামচ করে দিয়ে মিশিয়ে নিব। অল্প, অল্প করে মেশাবো। দুধ এবং চকলেটের মিশ্রণটা মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি আধা চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাও আমার হোমমেড ছিল। এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ঘিটা অপশনাল। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আপনারা তো লক্ষ্য করছেন আমি কিভাবে ডলে, ডলে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো দিয়ে ছোট, ছোট বলের মতো করে বানিয়ে নেব। এখানে যে চকলেটের বলগুলো আছে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আমি একটু ছোট, ছোট করে তৈরি করেছি। আপনারা চাইলে একটু বড় করেও করতে পারেন। এখন আমি এটাকে সাইড করে রেখে দেব। এখানে আমি সেমাইটা তৈরি করার জন্য চলে এসেছি। আপনারা তো লক্ষ্য করছেন সেমাইটা আমি একদম ঝুরঝুরে করে নিয়েছি হাত দিয়ে এভাবে ডলে, ডলে ভেঙে। এখানে আমি ১ প্যাকেটের অর্ধেকটা সেমাই ব্যবহার করেছি। এখন আমি এই সেমাইয়ের মধ্যে ১ চা চামচ ঘি দিয়ে এই সেমাইটাকে ভেজে ১ মিনিটের মতো সেমাইটা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে একটা তেজপাতা এবং একটি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আবার ১ মিনিট ভেজে নেব। সেমাইটা প্রায় ২-৩ মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনি ১ কাপ এবং পানি আধা কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে সেমাইটাকে ঢেকে রেখে দেব সেমাইটা হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়েছে। কারণ যেহেতু আমি লাড্ডু তৈরি করব, লাড্ডুর মধ্যে একটি আঠালো ভাব হতে হবে। এই চিনিটাই সেই বাইন্ডিং এর কাজ করবে। তাই এখানে চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। এখন চিনি সেমাইয়ের সাথে ভালোভাবে মিশে গেছে। এখন আমি এই সেমাইটাকে ঢেকে রেখে দেব প্রায় ৫ মিনিটের জন্য। এই ৫ মিনিটের মধ্যে সেমাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রায় ৫ মিনিট হয়ে গেছে। সেমাইটা ভালোভাবে এখন সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে প্রায় ২ টেবিল চামচের মতো বাদাম কুচি মিশিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে এটা নামিয়ে ফেলবো। আপনারা হয়তো লক্ষ্য করছেন সেমাইটার মধ্যে একটি আঠালো ভাব চলে এসেছে। এটাকে নামিয়ে রাখার পর হালকা যখন ঠান্ডা হবে তখন আরেকটু আঠালো হয়ে যাবে। আমি সেমাইগুলোকে আলাদা একটি বাটিতে তুলে নিয়েছি। সেমাইগুলো এখন হালকা ঠান্ডা হয়েছে। সম্পূর্ণ ঠান্ডা হয়নি। যেহেতু আমি লাড্ডু তৈরি করব তাহলে সেজন্য সম্পূর্ণ ঠান্ডা হওয়ার আগেই এই সেমাইগুলো দিয়ে লাড্ডু তৈরি করে ফেলতে হবে। না হলে ঠান্ডা হয়ে গেলে এই সেমাইটা দিয়ে আর লাড্ডু তৈরি করা যাবে না। আমি হাতে সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। এখন আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি কিভাবে লাড্ডুগুলো তৈরি করছি। হাতের মধ্যে সামান্য পরিমাণ সেমাই নিয়ে মাঝখানে একটু গর্তের মতো করে সেই গর্তের ভেতরে আমি মাঝখানের যে পুরটা আছে চকোলেটের সেটা দিয়ে দিচ্ছি। হালকা চেপে, চেপে দিতে হবে যাতে সেমাইগুলো খুলে না যায়। সেমাইটা গরম অবস্থায় একটু নরম মনে হতে পারে কিন্তু যখন এই লাড্ডুটা ঠান্ডা হবে তখন দেখবেন সুন্দর একটা শেপ হয়ে যাবে। এখানে সবগুলো লাড্ডু তৈরি করা হয়ে গেছে। ডেকোরেশনের জন্য আমি কিছু বাদাম কুচি উপর দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি একটা লাড্ডু আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভেতরটা দেখতে কত সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। ভেতরে চকোলেটের পুরটা একদম সাদা ধবধবে এবং খাওয়ার পর মুখের মধ্যে যে একটা চকলেটি ব্লাস্ট হয় কি বলবো! আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। এই চকলেটি সারপ্রাইজ